আজ আমি এনেছি একটা নিরামিষ রেসিপি, কাঁকরোল দিয়ে একটা নিরামিষ রেসিপি করব। তো তার জন্য আমার একটা উপকরণ লাগছে নারকেল। তো এখানে সামান্য পরিমাণে হাফ কাপের মতন আমি নারকেল নিয়েছি। তো প্রথমে আমি নারকেলের মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে আমি নারকেলটাকে ভিজিয়ে রেখে নারকেলের দুধটাকে বের করে নেব। সেই সাথে আমি এই কাঁকরোলটাকে যে নিয়েছি, কাঁকরোলটা আমি কিভাবে কেটেছি আমি দেখাচ্ছি। প্রথমে নারকেলটাকে এরকম চেঁচে নেব, নারকেলের গাটাকে চেঁচে পরিষ্কার করে নেব। করে নিয়ে তারপরে আমি কেটে রেখেছি, আমি দেখাচ্ছি। আমি কাঁকরোলটাকে এরকম একটু মোটা করে ডুমো করে কেটে রেখেছি এরকমভাবে। এখন আমি এগুলোকে একটু ভাপিয়ে নেব। তো একটা পাত্রের মধ্যে আমি কাঁকরোলগুলোকে বসিয়ে দিলাম, একটু ভাপিয়ে নেব। সেই সাথে দিলাম একটু নুন। তো নুনটাকে একটু মিশিয়ে দেব, দিয়ে আমি এটা একটু চাপা দিয়ে দেব সেদ্ধ ভাপিয়ে নেওয়ার জন্য। আর সেই সাথে হাফ কাপের মতন নারকেল আমি একটু উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। কিছুক্ষণ ভিজিয়ে রেখে এবার আমি এটা থেকে নারকেলের দুধটা বের করে নেব। কাঁকরোলগুলোকে ভাপিয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। সেই সাথে আমি কড়াইতে তেলটাও বসিয়ে দিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করব। দিলাম একটা শুকনো লঙ্কা, দিলাম সামান্য পরিমাণে একটু গোটা গরম মশলা। এখানে আমি একটা মশলার পেস্ট তৈরি করে রেখেছি। সামান্য পরিমাণে একটু গোটা জিরে, দুটো কাঁচা লঙ্কা, নুন, হলুদ আমি একসাথে পেস্ট করে এটা আমি রেখেছি। এখন আমি এটা দিয়ে দেবো। সেই সাথে আমি কাঁকরোলটাও দিয়ে দেবো, দিয়ে এবার একটু ভাজতে থাকবো। দিলাম সামান্য পরিমাণে একটু নুন। তো নুনটাকে ভালো করে মিশিয়ে নেব, দিয়ে আমি এটা একটু ভালো করে ভাজবো, একটু ভেজে নেব। কাঁকরোলটাকে আমি মশলার সাথে একটু কষিয়ে নিলাম। এখন আমি এটার মধ্যে আলাদা করে আর কোনো জল দেব না। আমি যে নারকেলের দুধটা করে রেখেছি, সেই নারকেলের দুধটা এটার মধ্যে এবার আমি ঢেলে দেব। এটার মধ্যে আর কোনো জল আমি দেব না। দিয়ে আমি এখন এটাকে ফুটিয়ে নেব। দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা, ঝালের জন্য একটু চেরা কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে আমি এখন এটাকে ঢাকা দিয়ে দেব আর একটু ফুটিয়ে নেওয়ার জন্য। এটা ঝোল হবে না, এটা মাখা মাখা হবে। আর আরেকটা কথা, আমি যে মশলার পরিমাণগুলো দিয়ে রান্না করি সেটা আমার পরিমাণ অনুযায়ী আমি মশলার পরিমাণটা দিই। আপনারা যখন রান্না করবেন বেশি পরিমাণে বা কম পরিমাণে, সেইগুলো আপনারা একটু আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। তো নারকেলের দুধটা দিয়ে আমার ফোটানো হয়ে গেছে। এটা আমার এরকমই শুকনো শুকনো হবে। এখন আমি এটার মধ্যে একটু চিনি দেব। দিলাম খুব সামান্য পরিমাণে একটু চিনি। যেহেতু নারকেলের দুধ দেওয়া আছে এমনিই মিষ্টি, ওই জন্য একটুখানি মিষ্টিটা একটু কম পরিমাণেই দিলাম। তো রান্না আমার শেষ, এখন আমি এটাকে নামিয়ে নেব। তো আমার রান্না কমপ্লিট, আমি নামিয়েও নিয়েছি। তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার দর্শক বন্ধুদের কাছে আমি জানতে চাইব। আপনাদের একটা কমেন্টের অপেক্ষায় আমি থাকি। সেই সাথে যদি ইউটিউব থেকে আমার এই রেসিপিটা দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব আর একটা ফলো দিয়ে রাখবেন। সেই সাথে একটা লাইক আর একটা কমেন্ট, শেয়ার। আর যদি ফেসবুক থেকে যদি দেখেন তাহলে একটা ফলো করার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্তই। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।